সেই সমস্ত ক্লাসের ছেলেরা মেয়েরা মাঠের চারপাশে দাঁড়িয়ে তোমাদের প্রিয় দলের খেলাকে উৎসাহিত করে জয়কে নিশ্চিত করবে। পিকে ব্যানার্জি দল এই পিকে ব্যানার্জি কে? পিকে ব্যানার্জি হলো ফুটবলের একজন গোল্ডেন ট্রায়ো। চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, তুলসী দাস একসময় ভারতীয় ফুটবলকে গৌরবের আসনে বসিয়েছিলেন। এদের তিনজনকে বলা হয় ফুটবল ট্রায়ো। আমরা লক্ষ্য করছি পিকে ব্যানার্জি দল করমর্দন করছে টিম গোস্টপালকে। 1962 খ্রিস্টাব্দে এশিয়ান গেমসে মূল খেলোয়াড় ছিলেন পিকে ব্যানার্জি। তারই হাত ধরে সেদিন ভারত সোনা পেয়েছিল। মোহনবাগান ইস্ট বেঙ্গলে তিনি খেলেছেন। 1961 খ্রিস্টাব্দে তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। 1990 খ্রিস্টাব্দে এই পিকে ব্যানার্জি পদ্মশ্রী পিকে ব্যানার্জি মহাশয়কে ভারত সরকার পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেছে। এক কথায় ভারতীয় ফুটবলের এক প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব পিকে ব্যানার্জি। এই পিকে ব্যানার্জি টিমে আছে অন্যদিকে গোস্টপাল সন্তোষ হালদার মহোদয়। মুহূর্তে আবার দেখা যাক ব্যাক পাস করলো গোস্টপাল টিম, কি হয় দেখা যাক। আবার ব্যাক পাস, বল দেওয়া নেওয়া। এবার যেন অন্য শক্তিতে বলিয়ান মনে হচ্ছে পিকে ব্যানার্জি টিম। জোরে শট মেরে পিকে ব্যানার্জি টিম আমরা দেখতে পাচ্ছি বল মাঝমাঠের বাইরে পাঠানোর চেষ্টা করছে। ও অসাধারণ ব্যাক ভলি, দারুণ প্লেয়ার। দোষ অর্পণ, আবার অর্পণ, যেখানে বিপদ সেখানে অর্পণ। দেখা যাক অর্পণ কিন্তু গোটা মাঠ চষে বেড়াচ্ছে। প্রদীপ 11 নম্বর জার্সি প্রদীপ বল পেতে পারে, মাঝ গোলের সামনে জটলা, কি হয় দেখা যাক। একদিকে দেবজ্যোতি মিশ্র, প্রদীপ সর্দার, রকি সর্দারের বল দখলের লড়াই, যে কোনো মুহূর্তে গোল হতে পারে। দেখা যায় এইরকম জলটার মধ্যে দিয়ে ইতিপূর্বে 3-3 গোল হয়েছিল। ফাঁকের দিকে তাকিয়ে বলছে সন্তু অধিকারী, বলছে আমাকে বল দাও আমি গোল দেবো, কিন্তু না ফলাই প্রধান যে গোস্টপাল টিম। 6 নম্বর প্লেয়ার কি সর্দার রকি, দেখ কেমন তুমি খেলতে পারো দেখি। রকি কেমন তুমি খেলতে পারো দেখি। রকি দাঁড়িয়ে গেলে কেন মাঝ মাঠে? রকি দাঁড়িয়ে গেলে কেন মাঝ মাঠে? বল দখলের লড়াই সেখানে আমরা লক্ষ্য করছি। সন্তু অধিকারী লড়ে যাচ্ছে, সন্তু অধিকারীর পায়ের বল সেখান থেকে আমরা লক্ষ্য করছি। না, মাঝ মাঠে বল দখলের লড়াই, আক্রমণ প্রতি আক্রমণে জমে উঠেছে খেলা, কিন্তু ইতিমধ্যে অনেকটা দুর্বল জায়গায় পৌঁছে গেছে পিকে ব্যানার্জি টিম। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কি হলো দেখা যাক। এই ফ্রি কিক থেকে বিপদ হতে পারে, গোলের সামনে ফ্রি কিক, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। লম্বা শট, আবার শট, অসাধারণ অসাধারণ বিশ্বমানের গোল, অসাধারণ গোল করলো। কারণ একটা গান আছে যে হাল ছেড়ো না বরং কণ্ঠ ছাড়ো জোরে, তোমার আমার দেখা হবে খেলার শেষের পরে। তো মনে হয় উনি হাল না ছেড়ে গোপনে তার রণকৌশল সাজিয়ে লড়াই করার চেষ্টা করছেন। এ ব্যাপারে আরিফ বাবু আপনি কি মনে করেন? হ্যাঁ, কিন্তু সব ঠিক আছে। আরিফ বাবু কোথায়? আপনি কোথায়? সামনে আসুন। এখন দর্শক কত বলে রাখতেই হবে। হ্যাঁ, ঠিক গোনা যাচ্ছে না, তবে কি হয় বলা যাচ্ছে না। তবু আমি লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা দারুণভাবে খেলা এনজয় করছে। ঐতিহ্য আবার গোলের সামনে, আবার সেই অর্পণ তুমি করছো কি? তুমি করছো কি? গোলের সামনে বল, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে পিকে ব্যানার্জি টিম। মাঝ মাঠে বল দখলের লড়াই, মাঝ মাঠে বল দখলের লড়াই।
না, হলো না, তেমন কোনো বিপদ হলো না, কিন্তু অনেকটা পর্যদস্ত হয়ে পড়েছে পিকে ব্যানার্জি টিমের প্লেয়াররা। 6B আমরা বলে থাকি পড়াশোনায় একটু ভালো, 6C-কে আমরা তুলনামূলক একটি কম গুরুত্ব দিলেও। হ্যালো, কি জানি সন্তোষ কি করছে আমি তো বুঝতে পারছি না, তো বুঝতে পারছি না কি বলবো বন্ধু। আমি সন্তোষকে বললাম তো, আমি ফোন করে ডেকে নিয়ে এসেছি, আমি কি বলবো বন্ধু। আমি তো ওই জন্য তো সংবাদদার নাই, বলে তুমি এ করছো, তোমার তুমি যে রেকর্ডিং করছো সেটাও তুমি হেডসেটে একটু বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি হেড স্যারের ডিপি স্যারের কথা শুনে তারপরেই করো, আমি বলেছি বললে কথা ও জানে, ও পরিচিত, ও জানে। এই মুহূর্তে 4-0 গোলে এগিয়ে কোস্টাল টিম। অর্পণ একাই 3টে গোল করেছে, গোটা মাঠ সে একা চষে বেড়াচ্ছে। 10 নম্বর জার্সির অর্পণ, স্বভাব সিদ্ধ আবার অর্পণ, অর্পণকে যেন কোনোভাবে। প্রদীপ, প্রদীপ সর্দার গোলের সামনে, কৃষাণু প্রদীপ রকি 8 নম্বর জার্সি কুষাণ সর্দার, প্রদীপ সর্দারের পায়ে বল। বল দখলের লড়াইয়ে দুটো টিমই লড়াই করার চেষ্টা করছে, কিন্তু আক্রমণে আছে কিন্তু ওই গোষ্ঠপাল টিম। ইতিমধ্যে 4-0 গোলে তারা পিছিয়ে। আমি গোষ্ঠপাল টিমকে বলবো, তোমরা কি করছো, অন্তত একটা গোল দাও, বেশি বাকি নেই, একটু আপ্রাণ লড়াই করে ব্যবধান কমানোর চেষ্টা করো। বল নিয়ে এগিয়ে চলেছে বিট্টু হালদার, কিন্তু না, প্রতিহত হয়েছে দেবজ্যোতি মিশ্র। বল দারুণভাবে লড়ে চলেছে। আবার সেই অর্পণকে কিছুতেই বুঝতে পারছে না, মানব জটলার মধ্যে থেকে বল বের করে আনার আপ্রাণ চেষ্টা করছে। গোলের সামনে জটলা এগিয়ে আসার চেষ্টা করছে, আবার সেই গোষ্ঠপাল টিম গোলের দিকে যাওয়ার চেষ্টা। আবার ফ্রি কিক, আবার কি গোল হবে দেখা যাক। গোষ্ঠপাল টিম আবার কিক পেয়েছে, পিকে ব্যানার্জি টিমের না বিরুদ্ধে গোল পেল, পাল্টা আবার সেই অর্পণনাথ, সে এককভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গোলের সামনে জটলা, বল দখলের লড়াই, দেবনাথ সর্দারের পায়ে বল, কোথায় দেবনাথ, এই অর্পণনাথ ছেলেটি। অন্যদিকে দেবনাথ সর্দারও লড়াই আসার চেষ্টা করছে, ভুল পাসিং এর জন্য গোল হলো না। গোলটা দারুণ রেখেছিল। মহিলা ভলেন্টিয়ারদের, ছাত্রীদের বলছি, যারা 20টি আছে বা একাদশ শ্রেণীর কয়েকজন আছে যারা ভলেন্টিয়ারি করছো, তারা যে সমস্ত সরঞ্জামগুলো বাইরে বেরিয়েছিল, মগ, বালতি, গামলা, এগুলো ভেতরে রাখতে হবে, গুছিয়ে, দায়িত্ব তোমাদের। খেলা প্রায় অন্তিম পর্বে। পিকে ব্যানার্জি এবং গোষ্ঠপাল টিম প্রথমের দিকে ফেরার চেষ্টা করলেও পিকে ব্যানার্জি টিমের প্রীতম নস্কর, রিঙ্কু বিশ্বাস, এরা তেমন কোনো শক্তিশালী প্রতিরোধ করাতেই খেলাতে তারা তাদের প্রাধান্য বজায় রেখেছে এবং দারুণভাবে তারা লড়াইয়ে ফিরে এসেছে। পরপর 5 গোল দিয়ে তারা তাদের টিমকে নিশ্চিত জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে আবার সেই 10
ফাউল ফাউল হয়েছে সঙ্গত কারণে ঠিকই গোলের সামনে বিপদ হতে পারে। গোলে মারার চেষ্টা কিন্তু দারুণ ভাবে রক্ষা করেছে গোল, গোলকিপারের দারুণ সেভ। আবার না, ফ্রি কিক। খেলার ফলাফল যা ছিল ঠিক তাই। মাছগুলো তুলতে হবে। কিন্তু সব ভলেন্টিয়ারদের মেরে যায়, গল্প হচ্ছে আপের বেশি। আরে মাঠে নেমে পড়ো। আর আরেকজন কই? জার্সি নাম্বারগুলো এখানে, জার্সি নাম্বার এই যে তোলা 4 ক্যাপ্টেন কে? বান্টি বান্টি জানা 7, ক্যাপ্টেন কে? ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আকাশ মন্ডল, এটা 10 নম্বর।